জীবন হলো মেড ইন চায়না, ওয়ারেন্টির নাই গ্যারান্টি। কাল যে তুমি বাইসা থাকবা কে দিয়েছে গ্যারান্টি, ঠিক না ভাইরা আমার? বাজান আগামী কাল যে বাজান বাঁচবো এই কি কোনো গ্যারান্টি বাবা আমার আপনার আছে? জোরে কোন। এই যে মোবাইল, এই মোবাইলের কিন্তু বাবা গ্যারান্টি আছে, আমার আপনার জীবনের চারানার কোনো গ্যারান্টি কি আছে? জোরে কোন। আরে জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, ওয়ারেন্টির নাই গ্যারান্টি। কাল যে তুমি বাইসা থাকবা কে দিয়েছে গ্যারান্টি, ঠিক না? আইসো একা যাবো একা, সঙ্গে কেহ যাবে না, দুনিয়া রং তামাশা। একবার তুমি ছাড়লা না মন, একবার তুমি ছাড়লা না। কথা কন ও মুসলমান, 2 দিনের গ্যারান্টি নাই, কিন্তু একটা সিটের চেয়ার বাজার দিয়া আজকে সাধারণ জনগণের ভিতরে কিন্তু আজকে মারামারি হয়। কথা বলেন ঠিক কেলাম ও মুসলমান? কারণ ফিরাউন এই পৃথিবীর বুকে রাজত্ব করেছিলেন বাবা 16 বছর, কিন্তু আমাদের দেশে একটা লেডিস ফেরাউন ছিল রে বাবা, ইনি বাজান 16 বছর তিনি কিন্তু এরকম রাজত্ব করেছে। কথা বলেন না কেন ও মুসলমান? ওই ফিরাউন আর এই ফিরাউনের সাথে মিল আছে না নাই? কিন্তু বাজান বর্তমান মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাইছেন রে বাবা, গতকালকে বাজান দেখা গেল নেপালের প্রধানমন্ত্রী হাসিনা যেরকম হেলিকপ্টার নিয়ে পলাইছিল, কিন্তু নেপালের প্রধানমন্ত্রী সেইভাবে পলাইছে। কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত ছিনে নেওয়ার মালিক জোরে কনকে, আর একটু জোরে কন ও মুসলমান। দেশের জনগণ কিন্তু বাজান বুঝে সুঝে গেছে, কারণ যারাই ফিরাউনের ভূমিকা পালন করবে তাদের কিন্তু দুনিয়ায় কোনো রাষ্ট্রে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আবার দেখতেছি হেলিকপ্টার দিয়ে, বুঝতেছেন তো, মানে হেলিকপ্টারে উঠপেলা হেলিকপ্টার দেখালে ধামাস 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 পরে পরে খালি মরতেছে। এই তো হলো বাংলার জনগণের হাতে যখন ক্ষমতা আসে, জনগণই সেই ক্ষমতা দেখা দেয়। কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, কারণ বাধা দিয়ে পানি ঠেকায় রাখা যে একটা কথা আছে, কিন্তু বর্ষার পানি ওইটা কিন্তু ঠেকায় না, সম্ভব হয় না। সম্মানিত হাজিরিন, প্লিজ ভাই আপনারা কেউ আর ওই রকম করেন না, যেভাবে আছে ওইভাবে থাক। কথা বলেন না কেন? ভাইরা আমার কথা বলতে দেন, যেহেতু বক্তা আরো আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেগুলো আইসি ভাই, আমাদের ডেট পাইবলি 1 বছর আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে, কিন্তু আপনাদের এলাকার সন্তান, শোনেন, এই এলাকার সন্তান, এরা এই আপনাদের যে এই সন্তানটা যার মারিফতে আজকে মাহফিল, এ প্রত্যেকটা জালসাগুলো ভিডিও করে এই গোটা বিশ্বে কয়েক মিনিটের ভিতরে এটা ছড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেন না, কতগুলো কিন্তু মিডিয়া আসছে। আর আরেক শ্রেণীর বক্তারা আছে, হুজুররা আছে, ওই যে খালি কলস দেন না আপনারা, বাজে বেশি না, 2-1টা মানে ওয়াজ শিখে আইসে মিডিয়া মুডে টাইডা মেডা সিরিয়া ভালা দেয়। কথা বলেন না কেন আপনারা? তার মানে বুঝায় যাবে কি, আরে বাবা, যেই মা বাবার কারণে আজকে গোটা পৃথিবী তোমাকে চিনলো, আর সেই মিডিয়া তুমি ছিঁড়ে ফেলা দাও, সেই মা বাবা তোমরা আজকে ছিটকে ফেলা দিচ্ছাও। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় এটাও এক ধরনের ফেরাউনের মতো কাজ। কথা বলেন না কেন? কারণ এই আলোচনাগুলো নন মুসলিমরা শুনবে। যে নেপালের কথা তুলে ধরছি, নেপালের প্রধানমন্ত্রীকে দেখে শিক্ষা নিতে হবে, নইলে কিন্তু আবারও বাংলার জমিনের জনগণের কিন্তু আবারও কপাল পুড়তে পারে। কথা বলেন না কেন? এই যে ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হচ্ছে, ভাইরা আমার, কিছু কিছু মানুষের মাথা মুথা একবার শেষ হয়ে যেতেছে। কথা কন না কে আপনারা? কারণ টুপিওয়ালারা কোরআনের দাওয়াত দিক, এটাই এখন এক ধরনের মানুষ চায় না। কথা বলেন না কেন আপনারা? আমি কি খারাপ কথা বলতেছি নাকি? সম্মানিত হাজিরিন, আবু জেহেল বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটারে, ইসলামটারে, কোরআনটারে ফু মেরে আমরা উড়ায় ফেলে দেব। ও পারছে?
এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন ইসলাম এই মাহফিলের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ভাইরা আমার, আল্লাহ কয় আমি প্রথম নাম্বার বান্দাকে ভয় দ্বারা পরীক্ষা করি। এই পরীক্ষার মাধ্যমে তোমার পাশ করতে হবে। আর যদি ফেল করো, দুনিয়ার ছাত্র যদি ফেল করে বাবা দুইবার সুযোগ দেয়, তিনবার এবার ফেল করলি তোর আর পড়াশোনা করা লাগবে না, বাদাই জাল টানে। কথা বলেন না কেন? মাটি কেটে খা, কারণ তোর দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ কয় পরীক্ষায় ফেল মারছো, ইজ্জত দিয়েছে আলেম আমি। ইজ্জত পাওয়ার পরে কোরআনের কথাগুলো জায়গা মতে বলতে হবে। আমার মতো বক্তা আমি যতই ওয়াজ করি না কেন, আমি যতই সুদের বিরুদ্ধে ওয়াজ করি না কেন, সুদ কি কমবে? আসল জায়গায় যদি সুদের কথা বলা হয়, কেউ যদি সুদ খায় শতকরা 10 টাকা, এইটা যদি কেউ খবর দিতে পারে, আমরা তাকে পুরস্কার দেব, আর ওই ব্যক্তিকে ধরিয়া 5 বছরের জেল দেব। বলেন তো সোনার বাংলা ভালো হবে না? আর আমরা হুজুররা এত ভয় দেখায় কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমরা এই যে এই কান্দে শুনে আর এই কান্দে বাই করে দেয়, ওয়াজ আমরা বাড়ি পর্যন্ত নিতে পারি না। এই জন্য মিডিয়ার দরকার। আপনার এখানে এতগুলো মানুষ শুনছেন, আর মিডিয়াতে 1 সেকেন্ড হাজার হাজার মানুষ শোনে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। বাজান রে, আল্লাহ আমাকে আপনাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে কিন্তু বাবা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথাকার অনেক মানুষ বলতেছে, হুজুর এই সম্পদের আবার কেমন করে হিসাব হবে? এই পারতে তুলিয়া গ্রাম, পারতে তুলে তো না, এই পারতে তুলিয়া গ্রামে এমনও কিন্তু বাজান মানুষ আছে 10 বিঘা 20 বিঘা সম্পত্তির মালিক আছে না নাই? কিন্তু বাজার কিছু কিছু মানুষ গায়ে জুব্বা আছে, পাঞ্জাবি টুপি আছে, দাড়ি আছে, কোদাল একটা ঘাড়ের উপরে নিয়ে এমন ভাবে জমির আইল কাটা কাটে, আইলের উপর দিয়া বাজান পিঁপড়াও হারতে পারে না। আছে না নাই? ভাইরা আমার, অথচ দাবি করে আমি হলাম মুসলমান। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি কয় নম্বরে মুসলমান? একবার মাটির কবরে আয়, তাই না বাজার? আসল জায়গায় খাই বিড়ি ধরা, গেলে মাটির কবরে, তাই না বাজার? হিসাব হবে জানলা জানলা, হিসাব হবে জানলা জানলা, গেলে মাটির কবরে। আসল জায়গায় খাই বিড়ি ধরা, গেলে মাটির কবরে। জোরে বলা যাবে কিনা কথাগুলি, ঠিক কিনা? কবরে যদি বাজার যে ধরা খেয়ে যাবে, কবর হাসর ফুলসিরাত মিজান সব জায়গায় কিন্তু ধরা খেয়ে যাবে। যে ব্যক্তি বাজার কবরে ধরা খাবে না, আল্লাহর কসম কোথায়ও ধরা খাবে না। মুসলমানের আরে এই পৃথিবীর বুকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা সত্যিকার মুসলমান যারা, তারা হলেন কোরআন মানে হাদিস মানে যারা। সত্যিকার মুসলমান কারা? যারা আমার আল্লাহর নবীর তরিকায় যারা চলে তারা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছি রে বাবা। মুসলমানেরা, হাদিসটা বাজান বুখারীতে আপনারা পাবেন। ও মুসলমান, অনেক মা বোনেরা কিন্তু আসছে এই কোরআনের আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস বুখারীতে আপনারা পাবেন। ও মুসলমান, সাহাবীটার নাম হলেন আব্দুল্লাহ আনসারী। নাম কি বাবা?
আর একটু জোরে কর। এই আব্দুল্লাহ আনসারী স্বামী স্ত্রী মিলে বিবাজান একটা পোশাক, কয়টা? একটা। এবার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা দুইটা গর্ত করলেন। কয়টা গর্ত? প্লিজ আমার দিক তাকান বাবা। এই দুইটা গর্ত, একটা গর্তের ভিতরে আব্দুল্লাহ আনসারী তেনার স্ত্রীকে শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হয় না জোরে সোরে মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনায় স্বপ্ন যুগে দেখতে পাবি হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা। সবাই জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কর। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিনের পানি দেখো নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। কালেমা পড়িলা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সাদরীয় জালসার আমার শ্রদ্ধেয় ভাইজানরা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত দিগার ওলামা ইকরাম, সম্মানিত সুটি সমাজ, মাগরিব থেকে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা হয়েছে। আমরা যারা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার মতো তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ওনারা সহ আজকের জালসার যিনি প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল বাসেত বাচ্চা আনসারী সাহেব, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন তিনিও এসেছেন। ওনারা সহ আজকের জালসার সম্মানিত সুটি সমাজ, সম্মানিত দিগার ওলামা ইকরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের উপর আমার আন্তরিক সালাম। আশা করি সালামের জবাবটি একটু জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে এসে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান খোদারই একটা আবার শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে একত্রিত ভাবে ওই আল্লাহর শুকরিয়া আদায় করব, যিনি আসমান এবং জমিনের যিনি মালিক, আমাকে আপনাকে যিনি রিজিক দান করে থাকেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালের বেডে রাখতে পারতেন। কথা বলেন, কারণ সেখানে না রেখে আল্লাহ এমন একটা স্থান, জান্নাতের বাগান, যেই বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আসতে হবে না জোরে হবে? তাহলে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি হলেন জানের জান, যিনি হলেন পানের পান, যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মক্কার দুলাল, মদিনার বুলবুল, আর কেউ নয়, আব্দুল্লাহর এতিম পোলা, মা আমেনার জীর্ণ কুঠিরে 570 খ্রিস্টাব্দে যিনি জন্ম নিলেন, আমার আপনার নবী, আবার প্রফেট মুহাম্মাদুর, সেই রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কৃপণতা না করে আরেকটা বার আমরা সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি দাদু ভাই, আপনারা সকলে কি ভালো আছেন? কি ভালো আছেন? জি বাজান, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ সর্ব অবস্থায়, চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, সর্ব অবস্থা আমরা কার নামটা নেব? আর একটু জোরে কন, আরো জোরে। জোর হলো না? আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? আমরা বিগত বছর হুকুমটা চালাইতে পারিনি, এই জন্য ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশী কলহ, এই জন্য সমস্তের পণ্যের দাম ছিল বেশি। বেটা সওয়াল মানুষ পেঁয়াজ কিনতে যায়, মরিচ কিনতে যায়, রাস্তার অলিতে বসে বসে কাঁদিছি। সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিল না বাংলায়, এটাই জানে। আল্লাহ দেয় কত বর্ষা কত পানি, এক গ্রাম থেকে অন্য গ্রামের যাওয়ার লাগে টানাটানি। বাংলার জমিনে যেই মেয়েরা নামাজ পড়ে না, এরাই হলেন অরিজিনাল শয়তানের নানি। আমি এটা ভালো করে জানি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারো ঘরে থাকে না ছাউনি। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি পুলিশ আসবে? আরে পুলিশে তো কবে তালাক দেওয়া হয়েছে, তাই না ভাই? কথা বলেন না কেন আপনারা? তাহলে চিল্লা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আমরা দেখি তো, কারণ দুই সাইডটা মেয়ে সাল যদি ঝগড়া করে, মনে করেন এখান থেকে আপনাদের মসজিদ শোনা যায়,
কথা বলেন না কেন? তাহলে আমরা এতগুলো মানুষ এই মজলিসে আসছে, অনেকে মনে করেছে যে যেহেতু কারেন্ট নাই মাহফিল মনে হয় বন্ধ। আসলে কি বন্ধ হয়েছে? তাহলে একটু আওয়াজ দেন তো সবাই, এত জোরে আল্লাহু আকবার বলবেন, এলাকার মানুষ যেন মনে করে না রে মাহফিলে আমি ছাড়া সবাই গেছে। পারবেন না ইনশাল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলবেন, এরপরে ফজিলতটা আমি বলবো ইনশাল্লাহ। বলেন তাহলে চিল্লা বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে এইবার আসেন, এই পৃথিবীর বুকে আমরা দাবি করি আমি হলাম মুসলমান, কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুসলমান কিন্তু এখনো কেউ দাবি করতে পারিনি। আল্লাহ বলছেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কবরে এসো না। কথা কার? আল্লাহ। আমি যদি আপনাদেরকে জিগাই যে ভাই আপনি মুসলমান কিসে, আপনি বলবেন হুজুর আপনার মাথায় টুপি আছে আমারও মাথায় টুপি, আপনারও দাড়ি আছে আমারও দাড়ি আছে, আপনারও জুব্বা আছে আমারও জুব্বা আছে। আরে ভাই, টুপি দাড়িতে যদি মুসলমান হওয়া যায়, আমার চাইতে বড় দাড়ি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। কথা বলেন, আমার চাইতে বড় জুব্বা রবি ঠাকুরের। বিশ্বাস যদি আমাদের শাহজাদপুর বাস স্ট্যান্ডে যায় দেখেন, এখনো বেচারাকে এরকম করে হাত মোড় করে দাঁড় করা রাখছে। তাহলে বোঝা গেল টুপি দাড়িতে জুব্বাতে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, মুসলমান ওই ব্যক্তি, আল্লাহ বলেন যার অন্তরের ভিতরে আর জবান আর মুখ দিয়ে মিল রেখে আল্লাহ একটা নয় দুটি নয় পাঁচটা পরীক্ষার মাধ্যম দিয়ে যাচাই বাছাই করে ওই ব্যক্তিকে আল্লাহ মুসলমানের খাতায় নাম লেখে আখ্যায়িত করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে একটু জবাব দেন দাদা ভাই, একজন অরিজিনাল মুসলমানকে আল্লাহ কয়টা পরীক্ষা নেবে? 5টা। কয়টা? 5টা পরীক্ষা নেবে। সম্মানিত হাজিরিন, এই 5টি পরীক্ষা নারী এবং পুরুষ সকলকে কিন্তু এই পরীক্ষায় সম্মুখীন হতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপর, নবীর উপর, ভাইরা আমার, ঈমান আনার কারণে একজন পুরুষের কি বাবা দায়িত্ব আছে, আর একটা নারীর কি দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বর মাধ্যম দিয়ে পরীক্ষা নেবে কয়টা? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলা যাবে কিনা একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা এই পৃথিবীর বুকে কিন্তু আমি তোমাদের 5টা পরীক্ষা নেব বাবা। আমি তো বাজান আয়াতটা বললাম, হাফেজ আলেম স্যার আপনার তো বাজান অর্থটা বুঝলেন না। এখন আসেন আমি বাংলা ভাষায় কিন্তু তর্জমা করব, এরপরে বাবা হাদিস দিয়ে তাফসীর দিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন আপনারা বলুন ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জোরে কম। যুবক ভাইরা রে, আমার পারতে তুলের বাপ ভাইরা, এখনো আপনারা যারা রাস্তাঘাটে যারা সময় কাটাইতেছেন, ও মা, এখনো তোমরা যারা সিরিয়ালের নাটক নিয়ে বাড়িতে যারা পড়ে আসো, সব কিছু বাদ দিয়ে মাহফিলে এসে বসে যাও। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা?